গাইজ, সবসময় তো আপনাদেরকে মজার মজার কথা শোনাই, আজকে একটু রেসিপি দেখাই। চলুন রান্নাটা শিখে নিন। রান্নাটা একদমই খুব সহজ, আর শুধু সহজই না, অনেক মজার রান্না আমি বলবো। কারণ এই রান্নাটা খেতে আমার অনেক ভালো লাগে। যে আমার মতো হয়তো অনেকেই আছেন যে বেলে মাছ পছন্দ করেন, তাদের জন্য এইভাবে রান্না করলে আসলে তারা খুশি হয়ে যাবে। তো যাই হোক, গরমে শর্টকাটে কিন্তু এই রেসিপিটা এভাবে রান্না করতে আমার ভালোই লাগে। যেমন মজা হয় তেমনি সহজে রান্না হয়। তো কী কী উপকরণ দিলাম সেটাই বলি। প্রথমে আলু কুচি দিয়ে, তারপর মাছগুলো দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল, সব কিছু দিয়ে সাথে একটু রসুন বাটা দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম সুন্দর করে। আর হাতে মাখানো এই তরকারির স্বাদ বললে হবে না মুখে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সেই সাথে দিয়ে দিলাম কিছু টমেটো, পরিমাণ মতো একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। আর রান্না শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, বেশি সময় একদমই লাগে না, ঝটপট রান্না। তো এই গরমে এরকম ঝটপট রান্না কে কে করতে চান আমার মতো, তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে আমার মতো ফিদা হয়ে যাবেন এই রান্নার প্রতি, মানে এই রেসিপিটার প্রতি। যাই হোক, অবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটে রান্না কমপ্লিট। আমার মজার তরকারি হয়ে গেছে। আর এই মজার স্বাদের তরকারি নিয়ে যদি এখন গরম গরম ভাত নিয়ে না বসি তাহলে কি হবে? খেয়ে আপনাদেরকে একেবারে রিভিউ দিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আমি আগে থেকেই জানি যে তরকারি কেমন হয়েছে, তারপরও খেয়ে আপনাদেরকে বলছি একেবারে মানে মুখে দেওয়ার সাথেই মনে হচ্ছে অমৃত। মাংস দিয়ে আর কি ভাত খাবো, তার থেকে আমার এই তরকারি অনেক মজার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনার রান্না করে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।